ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম। নানা ধর্ম তার নানা মত, নানাবিধ তার নিয়ম রীতি, কিন্তু জগতের আদিতে জগতের অন্তে বিরাজমান শ্রীকৃষ্ণ, তিনি ভক্তের ভগবান, জগতের নাথ। যমুনার পারে যিনি কৃষ্ণ, তিনি মদন গোপাল রূপনারায়ণের কুলে। প্রায় 400 বছরের পুরনো উলুবেড়িয়ার মেল্লক গ্রামের এই মন্দিরে অধিষ্ঠান মদন গোপাল জিউ ও রাধারানীর। গ্রামের প্রাণ কেন্দ্রে এই মন্দিরের আনাচে কানাচে স্মৃতির ভিড়, স্পষ্ট মলিনতার ছাপ। আগাছায় ঠেকেছে প্রাচীনত্বের ভারে ভারাক্রান্ত এই মন্দিরের প্রবেশদ্বার। মদন গোপালের সেই ধর্মভূমি সংস্কারের বার্তা পেয়ে মন্দিরের হাল ফেরার অপেক্ষায় মেল্লকবাসী। কোনো ঐতিহ্যকে যদি রক্ষা করে সরকার ভালো হয়, আমাদেরও চেষ্টা আছে, কিন্তু হলে কি হবে, আমাদের কথা নেয়নি কেউ। আমি বলতে চাই যে আমার এখানে গোপাল মন্দির যে আছে মেল্লক গ্রামে, সেটা সরকার থেকে উন্নয়নের কাজে যাতে হয় প্রস্তুতি নেওয়া হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে যত তাড়াতাড়ি শীঘ্র এটা মন্দির সংস্করণের কাজ শুরু করুক। 1661 খ্রিস্টাব্দে বাগনানের এই মদন গোপাল মন্দির নির্মাণ করেছিলেন মেল্লক গ্রামের জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। লোকমুখে প্রচার, মেল্লক গ্রামের তৎকালীন জমিদার মুকুন্দ প্রসাদ সপরিবারে প্রভু জগন্নাথ দেবের দর্শনে পুরী গিয়েছিলেন। নীলাচলেই জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন মুকুন্দ প্রসাদ। প্রভুর নির্দেশ মতো রূপনারায়ণের তীরে একটি মাঠে 100 দিনের মধ্যে এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। স্থাপন করেন মদন গোপাল ও রাধারানীর বিগ্রহ। বিষ্ণুপুরী টেরাকোটা মন্দিরের আদলে চুন সুরকি দিয়ে তৈরি এই 8চালা মন্দিরের উচ্চতা 40 ফুট। মন্দিরের প্রতিটি স্তম্ভ ও দেওয়ালে খোদাই করা লাল রঙা নকশায় কৃষ্ণ বন্দনা। প্রবেশপথের সামনের ভিত্তিবেদির উপর স্থাপিত পাথরের এক যুক্তকর গরুর মূর্তি, যা ওড়িশা রীতির স্মারক। মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুট। মন্দিরের সামনে ভিত্তিবেদির উপরে রয়েছে পাথরের গুরুদেবের মূর্তি। দরজার উপরে রয়েছে পোড়া মাটির ফলকে সজ্জিত ত্রিভঙ্গ কৃষ্ণ, লম্ফমান সিংহ, ছোট ও বড় পদ্মফুল। 400 ওই মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী, উনি জমিদার। মন্দিরটা ওই স্বপ্ন পেয়ে করেছে, জগন্নাথ স্বপ্ন দিয়েছিল। ওই যে পুরীতে গেছিল, পুরীতে যাওয়ার পর 15-20 দিন ছিল এখানে, তারপরে ফিরেছে। ফেরার পর স্বপ্ন দিয়েছে দিতে, দিন ছুটে আসে। গ্রামের পরম্পরা, নীলাচলে জগন্নাথ দেবের দোল উৎসব পালনের ঠিক পরের দিনই মেল্লক গ্রামে মদন গোপাল জিউয়ের দোল উদযাপন হয়। ফুলের সাজে সাজানো হয় দোল মঞ্চ। সুসজ্জিত পালকি চড়ে মদন গোপাল ও শ্রী রাধিকার দোলযাত্রায় সামিল হয় গোটা গ্রাম। সন্ধ্যায় ফের মন্দিরে ফিরিয়ে আনা হয় বিগ্রহ। পুরাণের কথিত অনুযায়ী মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী পরিবারের সাথে জগন্নাথ ধাম দর্শনে যান। সেখানেই জগন্নাথ দেব তার স্বপ্নে আসেন এবং 100 দিনের মধ্যে রূপনারায়ণের নদীর তীরে একটি ফাঁকা মাঠে গোপাল মন্দির তৈরির নির্দেশ দেন। পুরাণ অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দির দোলের উৎসবের পরের দিনেই এই মন্দিরে দোল উৎসব পালন করা হয়। সেই মতোই এই এখানে দোলমঞ্চ কিন্তু সাজানো হয়, লাগানো হয় দোলনা। যদিও আজ সেই পুরনো ঐতিহ্য, আড়ম্বর সবই ম্লান। ঐতিহ্যের মতোই খসে পড়েছে মন্দিরের পলেস্তারা। আগাছার নাগপাশে ক্রমশই জড়িয়ে পড়েছে মন্দির। শুধু বৃদ্ধ ব্রাহ্মণের কৃষ্ণ ভজনে কোনো মতে অস্তিত্বটুকু টিকে রয়েছে মদন গোপাল জিউয়ের এই মন্দিরের।
তবে 2019 থেকে 2020 সাল থেকেই এই মন্দির সংস্কারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। বর্তমানে মন্দিরের একাধিক স্থাপত্য ভাস্কর্যের মলিন দশা, কিন্তু রাজ্যের প্রশাসন মন্দিরের ঐতিহ্য রক্ষায় যথেষ্ট নজর রেখেছেন। সংস্কার হচ্ছে মন্দির, হাল ফিরছে মন্দিরের। এমনকি ইচ্ছাকৃত এই মন্দিরের পুরাকীর্তির কোনো ক্ষতি সাধন করলে অভিযুক্তের জরিমানা ও কারাদণ্ডের শাস্তির নির্দেশ জারি হয়েছে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর মহান উদ্যোগে বাগনানের ঐতিহ্যময় মদন গোপাল মন্দিরের সৌন্দর্যায়ন হলে প্রাণ ফিরে পাবে গ্রাম, বাড়বে ভক্ত সমাগম। মন্দিরের মহিমা হয়তো পৌঁছে যাবে দূর দূরান্তে। আশায় বুক বাঁধছে মেল্লক গ্রাম। সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।